ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এই রাস্তাটা হচ্ছে বড়দল বাজারের থেকে যে আমাদের বাসু ডাক্তার সাহেবের বাড়ি, ওখান থেকে ঢুকে এইখানে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে এসে এই রাস্তাটা উঠিছে। তো এই রাস্তাটার বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না। আসলে এই রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে একটু বর্ষা হলেই এই রাস্তা থেকে কোনো গাড়িও যেতে পারে না, কোনো মানুষও ঠিকভাবে হাঁটতে পারে না। এটা নামে হচ্ছে ইটের সোলিংয়ের রাস্তা, কিন্তু এই মাঝে সাঝে কোনো ইটই নেই, সব মাটি। হ্যাঁ, তো আমি একটা বিষয় আমার বড়দাল ইউনিয়নের কর্তৃপক্ষকে আমি বলতে চাইবো যে আমাদের এই যে 9 নম্বর ওয়ার্ডের এই অবহেলিত রাস্তাটা, যে রাস্তাটা একদম খারাপ, এই রাস্তাটা নিয়ে যেন তারা খুব দ্রুত হয় নির্মাণ করবে, আর না হলে নতুন করে বাজেটের আওতায় নিয়ে যাবে। আমি আশা করব যে সামনে যে পরিষদ নির্বাচন, সেই পরিষদ নির্বাচনের আগেই আমাদের এই রাস্তাটা যাতে খুব দ্রুত নির্মাণ করতে পারে। আমি তাদের কাছে আশাবাদী যে আমার এই রাস্তাটা খুব দ্রুত তারা তাদের নির্মাণ কাজের আওতায় নিয়ে আসবে, অর্থাৎ নতুন করে বাজেট যদি করতে পারে করাবে। হ্যাঁ, তো আমি বিশেষ করে তাদের কাছে অনুরোধ জানাবো যে আমার এই 9 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তাটা, আপনারা যদি আমার এই ভিডিও আপনাদের সামনে যেয়ে থাকে, তো এই রাস্তাটার বিষয়ে আপনারা খুব দ্রুত একটা পদক্ষেপ নেবেন। আমি আশা করি আমাদের চেয়ারম্যান মেম্বাররা এই রাস্তাটা দ্রুত ঠিক করে দেবে। এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটার মাঝে কোনো ইটই ভালো নেই, সবই ভাঙাচোরা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখেন যে একেবারে মাটি, কোনো ইট নেই, ঠিক আছে। এই যে সামনে দেখেন, এখানে পুরো মাটি, এখানে কোনো ইটই নেই। তো আসলে রাস্তাটার অনেক দুর্দশা, অনেক খারাপ অবস্থায় আছে অনেক দিন ধরে। এই সামনে যাচ্ছি, দেখেন এই জায়গাটা, এখানে এই 20 থেকে 30 ফুট মতো জায়গা, এখানে কোনো রাস্তার কোনো ইটই নেই আসতো, এখানে শুধু মাটি আর রাবিশ। দেখেন এই যে ভাঙাচোরা ইট আর এই যে মাটি, ফুল মাটি। এখানে এখানে যদি একটুখানি বৃষ্টি হয়, তো সেই বৃষ্টির কারণে কোনো ভ্যান, কোনো গাড়ি এখান থেকে যেতে পারে না। হ্যাঁ, মানুষের তাই রাস্তার বাইরের থেকে হাঁটতে হয় বৃষ্টির সময়। এখানে এখানে সম্পূর্ণ মাটি, দেখেন। এই জায়গাটা দেখেন কী অবস্থা। আরও আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে সামনে দেখেন ফুল মাটি, এখানেও কোনো ইট নেই। এই যে ফুল মাটি, এখানে যদি হালকা বৃষ্টি হয় তো কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারে না। আসলে আমাদের এই রাস্তাটায় যে আমাদের যে পৌষ মাসের যে ধানগুলো, এই ধানগুলো আমাদের এই রাস্তা দিয়ে সবাই তার নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, এই জায়গাটা আমি ভালো করে দেখাচ্ছি, দেখেন এই জায়গাটা হচ্ছে এই যে আমাদের বড়দল দক্ষিণ পাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে আমাদের যে এই অবদার থেকে নিচে যে ইটসোলিং এর রাস্তাটা ঢুকেছে সেই পাঁচপোতা ও পুটিমারি, এই রাস্তা দিয়ে 6 থেকে 700 বিঘে জমির ধানগুলো এই রাস্তা দিয়ে মানুষে বাড়ি নিয়ে আসে। হ্যাঁ, তো এই রাস্তাটা খারাপ থাকার জন্য এই রাস্তা দিয়ে বাড়িতে ধান নিয়ে আসতে অত্যন্ত কষ্ট হয়ে যায় মানুষের, গাড়ি ঘোড়া চলতে পারে না, ধানগুলো মাথায় করে নিয়ে আসতে হয়। তো আমি আশা করব যে সবাই এই রাস্তাটার নির্মাণ কাজের জন্য উদ্যোগ নেবেন। যারা বর্তমান সময়ে পরিষদের দায়িত্বে আছেন, তারা অবশ্যই আমার এই রাস্তাটার অবস্থা দেখে নিজ স্থানে এসে, যদি আপনাদের মনে হয় যে রাস্তাটা আসলেই খারাপ, তো এই রাস্তাটার নির্মাণ কাজের জন্য আপনারা উদ্যোগ নেবেন। হ্যাঁ, সেই আশা রেখে আমি আমার ভিডিওটা পাবলিশ করলাম। তো সবাই, আমি আশা করব যে আমার এই ভিডিওটা দেখার পরে শেয়ার করার মাধ্যম দিয়ে আমাদের বর্তমান যারা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করতাম আর কি। আচ্ছা, করেন। আসলে এই যে রাস্তাটা, ঠিক আছে, হ্যাঁ, এই যে রাস্তাটা আপনি যাওয়া আসা করতেছেন, এই রাস্তাটা এরকম খারাপ থাকাতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা যাতে পারতেছি না, রাস্তাঘাট খারাপ, আমরা যাতে আসতে সমস্যা হইতেছে। এই রাস্তাঘাটও অসম্ভব খারাপ হয়ে গেছে, আমরা যাতে আসতে পারতেছি না। আচ্ছা, এই রাস্তাটা কি ঠিক করা করলে কি আপনাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে? আমার সুবিধা হবে, যাতে আসতে পারবো। কতদিন যাবত এই রাস্তাটা খারাপ? এই 2-3 বছর এরকম। 2-3 বছর এরকম? 2-3 বছর এরকম আমরা যাতে আসতে পারিনি। আসলে 2-3 বছরের ভেতরে এই রাস্তায় কোনো নির্মাণ কাজ করা হয়নি? না, কোনো কাজ করা, রিপেয়ারিং করা হয়নি? না না। ও আচ্ছা, তো এই রাস্তাটা যদি বাজেট হয় অথবা এই রাস্তাটা যদি রিপেয়ারিং করা হয়, তা আপনারা কি চোখে দেখবেন?
খুব ভালো চোখে দেখবো, আমরা যাতে আসতে পারবো, সুবিধা পারবো আমরা। আপনারা যে ভ্যান চালিয়ে সংসার চালান, তা এই রাস্তা দিয়ে যদি আপনারা যাওয়া আসা করেন, হ্যাঁ, তাতে আপনাদের কি কি ক্ষতি হতে পারে? আমাদের ক্ষতি হোক, আমাকে উপকার হবে, আর রাস্তাঘাট ভালো হলে। না, এই অবস্থায় থাকলে এই রাস্তা থাকলে আমরা যাতে আসতে পারবো না, কামাই রোজগার করতে পারছি না, এই রাস্তা যাতে পারতেছি না। আমরা এই রাস্তা দিয়ে যাতে পারতেছি না, আমাদের টায়ার টিউরিং নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা কামাই করতেছি সব খরচ করতে দিচ্ছে গাড়ি পাশে। ও আচ্ছা, তার মানে আপনারা সংসারে কোনো কাজে লাগাতে পারছি না, টাকা পয়সা সব গাড়ি পাশে খরচ দিয়ে দিচ্ছে। মানে এই রাস্তায় চলতে গিয়ে গাড়িতে যা গাড়ির ক্ষতি হচ্ছে, তাতে করে আপনাদের ইনকামের টাকা গাড়িতে খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব খরচ দিচ্ছে। তার মানে আপনারা অত্যন্ত ভুক্তভোগী এই রাস্তাটার জন্য। হ্যাঁ, অতিরিক্ত ভুক্তভোগী ঠিক হচ্ছে আছে, আমরা। তো এই রাস্তাটা নির্মাণ হলে আপনাদের যারা গাড়ি ঘোড়া চালিয়ে খান তাদের জন্য ভালো হবে, তাই তো? হ্যাঁ, খুব ভালো হবে। তো ঠিক আছে, সেভাবে বলেন জাতির কাছে যেন এই আমাদের পরিষদের কর্তৃপক্ষ যারা, তারা যেন এই রাস্তাটা নির্মাণ করে।